নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ছোলার ডাল। ছোলার ডালটা একটু অন্যরকম করব, আলু দিয়ে করব। এই যে ছোলার ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন কি সুন্দর ভিজে গেছে, একদম ভিজে টইটম্বু। আর এই যে আলু, আমি আরও আলু কেটে দেবো আস্তে আস্তে। আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, আলু, নারকেল দেবো, নারকেলটা আর একটু কুচিয়ে নেবো, চিনি, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, আদা, সাদা তেল, আর এই যে কাঁচা লঙ্কা আর হলুদটা আমি নিয়ে আসছি। এই দেখুন ডাল সেদ্ধর জন্য আমি জল উনুনে গরম করতে দিয়ে দিয়েছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। সকালবেলা কত বেলকি দেখা যাচ্ছে। এর মধ্যে আমি আলু কটা দিয়ে দেবো সেদ্ধ করতে, সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো নুন, নুন দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে থাক। এই দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। কড়াই দিয়ে দেবো সাদা তেল, আর এই মিষ্টিটা দিয়ে আমি এই যে নারকেল কুচিয়ে রাখা নারকেলটা ভেজে নেবো। নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এই ডালের ওপরেই। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদার সঙ্গে একটু হলুদ মিশিয়ে দিলাম, আদাটা নালে ফুটবে। দিয়ে দেবো একটু জল, নালে ফুটে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা এখন ফুটে উঠুক খানিকক্ষণ। দেখুন বন্ধুরা, ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব গলে গেছে, কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এই কাসুরি মেথিটা হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি, একটা সুন্দর গন্ধ আসবে ছোলার ডালে। আর দেবো একটু বাটার, বাটারটা ফ্রিজে রেখেছি না, জমে গেছে। বাটারটা দিয়ে আমি নামিয়ে নেব। বাটারটা খেয়ে দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ছোলার ডাল।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি যেইভাবে ছোলার ডাল করে রান্না করলাম, আপনারাও এইভাবে বাড়িতে ছোলার ডাল রান্না করে খাবেন। একটু অন্যরকম করেছি, কাসুরি মেথি দিয়েছি, বাটার দিয়েছি। যে ছোলার ডাল বিভিন্ন রকম করা যায়, আমি নারকেল দিয়ে করে দেখিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে ছোলার ডাল করে খাবেন, খুব ভালো লাগবে। এই ছোলার ডাল খেয়ে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।